ওয়েট করতে করতে অলরেডি 1 কাপ চাও খাওয়া হয়ে গেছে। অফিসিয়ালি ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি, বিভৎসভাবে এক্সাইটেড, শরীরের মধ্যে এখন গুজবাম্প দিচ্ছে। ফাইনালি যাওয়ার সময় চলে এসছে লাদাখ। টাইম হয়েছে 11:27, 50% রেডি। জ্যাকেটটা পরবো, গাড়িটা বার করবো, ওয়ার্ম আপ করবো, বেরোবো। সেই বলে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আমার যে পার্টনার আছে সে এখনো এসে পৌঁছায়নি, তার সাথে দেখা করব আমাদের বাড়ির কাছাকাছি। তো সে আসবে এদিকে। আমি যেরকম প্রত্যেকবার বেরোনোর সময় আনন্দময়ী মাকে নমস্কার করে বেরোই, সেও বলল যে আমিও নমস্কার করব। উই আর মোস্ট ওয়েলকাম। সে আসবে, আনন্দময়ী মাকে নমস্কার করবে, দুজন মিলে একসাথে বেরোবো। আর প্যাকিং তো দেখেই নিয়েছো, যদি না দেখে থাকো আগের ভিডিওটা ডেফিনেটলি দেখো। প্যাকিং মোটামুটি যা জিনিসপত্র নিয়েছি সব ওখানে আছে। কিছু জিনিসপত্র আছে সেগুলো রাস্তায় বলবো, তোমাদের সাথেই সব কিছু। তো এই চ্যানেলটার পুরো দায়িত্ব তোমাদের। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করে দাও, কমেন্ট করো, ডেফিনেটলি কমেন্ট করো। উইথ দ্যাট সেড চলো গাড়িতে লাগেজগুলো মাউন্ট করি, দিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো রাস্তায় বেরিয়ে। যদিও বা বেরোনোর টাইম আছে 12টার সময়, আমি একটু অ্যাডভান্সে রেডি হচ্ছি। তার কারণ হলো এখনো আমার লাগেজ বাঁধা হয়নি গাড়িতে। I invite you all to come on the journey with me towards the Ladakh. ফাইনালি রেডি হয়ে গেছি। বেরোনোর কথা ছিল 12টার সময়। আমার বন্ধুটাও একটু লেট করলো, আমারও একটু লেট হলো। সব মিলিয়ে এখন বাজে হলো 12টা, 12:30 বাজে। এবার বেরোবো। হ্যাঁ মা আসি, হ্যাঁ মাসি আসি, বাই বাই। চলো বেরোনো হলো তাহলে। একটু লেট হলো, বাট ঠিক আছে। ওদিকে দিনের মধ্যে মেকআপ করে নিতে পারবো আশা করছি। আর অ্যাজ ইউজুয়াল মায়ের দর্শনটা তো করতেই হবে, ওটা তো মিস করাই যাবে না। বন্ধুটা বলছিল যে আমার আসতে একটু দেরি হতে পারে, তো আমি ওকে বললাম যে তুই তাহলে এরকম একটু আগে গিয়ে দাঁড়া, আমি তোকে ধরে নিচ্ছি। তো আমাদের মিটিং পয়েন্টটা একটু আগিয়ে গেছে। মন্দিরে চলে আসলাম, মায়ের মন্দিরে একটু দর্শন করে নিই। তাহলে চলো লাদাখ জার্নি স্টার্ট হলো, লাদাখ রাইড স্টার্ট হলো ভোলেনাথের নাম নিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডাইরেক্ট মিটিং পয়েন্টে চলা যাক। মিটিং পয়েন্টে চলে এসেছি, আর এখন হলো অপেক্ষা করার টাইম। ও আসুক, তারপরে এখান থেকে বেরোবো। ওয়েট করতে করতে অলরেডি 1 কাপ চাও খাওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি রাস্তা ফাঁকা। পার্টনার চলে এসছে, এবার আমরা বেরোবো। অনেকটাই দেরি করেছে, ও সমস্যা একটু হয়েছিল। এনিওয়ে সেটা ব্যাপার না, এখন ব্যাপারটা হলো বেরোতে হবে আবার আমাদেরকে। আমরা ধরবো হলো নবদ্বীপের রাস্তা। এখন বাজে হলো প্রায় 2টোর কাছাকাছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ফাইনালি কৃষ্ণনগরকে ছাড়ার টাইম এসে গেছে, এবার আমরা বেরোই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার গুটি গুটি পায়ে আমরা কৃষ্ণনগর ছাড়বো, আর ধরবো হলো আমাদের হাই রোডটা একটুখানি পড়বে, তারপরে নবদ্বীপ রাস্তায় ঢুকে যাব। ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন হলো 652 কিলোমিটার্স, আর টাইম দেখাচ্ছে 11 ঘন্টা 41 মিনিট। মানে আমরা পৌঁছাবো হলো 4টে, 4:30 নাগাদ। এখন পুরোটাই রাইডিংয়ের উপরে ডিপেন্ড করবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বি অন আওয়ার ওয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি অলরেডি আমাদের দুজনের সঙ্গে কানেক্টেড ইন্টারকমে। আমি জানি না শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, আমার যতদূর মনে হয় পাওয়া যাবে না, কারণ আমি সেরকমভাবে সেট আপটা করিনি মাইকের। তো আছে, ও লাইনে আছে আমার সাথে ইন্টারকমে। শিলিগুড়ির ফার্স্ট বাস ছেড়ে দিল, তোমরা দেখতে পারলে। আমরা অলরেডি হাইওয়েতে উঠে পড়েছি।
আমার নবদ্বীপের রাস্তায় অলরেডি চলে এসছে আমার সামনে আমার কো রাইডার। সব ও এই রাইডের জন্য মোটামুটি সব কিছু কিনলো, জুতো জ্যাকেট সব কিনলো, হেলমেটটাও নতুন কিনলো, সব কিছু কিনে রাইডে যাচ্ছে। যদিও বা মালদার পার্টি, ফালতু বলে লাভ নেই, তাই তো ভাই? নাই যাই হোক ভাই, সব ঠিক আছে, একটু দেরি করলো ঠিক আছে, কিন্তু ও বলছে তুই আমার জন্য দাঁড়ালি, অনেকেই দাঁড়াবে না, সেটা তো করা যায় না, ফেলে তো ছুঁয়ে যাওয়া যায় না। না ভাই, ফাইনালি লাদাখ হচ্ছে। এখন ফুল এনার্জিতে আছি। বাজে হলো 2:16, 16 মিনিট লাগলো। মানে আমরা এখন সবে ঠাকুরতলা পার করলাম, নবদ্বীপের ঠাকুরতলা পার করলাম। ভীষণ জ্যাম রাস্তায়, ও ট্রাক ট্রাফিক। আর সব থেকে বাজে ব্যাপার হলো নবদ্বীপের এই রাস্তাটা হলো বাম্পারের ছড়াছড়ি, তো এখানে হুটোপাটা করা যাচ্ছে না। একটা নর্মাল 3rd গিয়ার 4th গিয়ারে 50-55 স্পিড রাখতে হচ্ছে। হ্যাঁ, এবার এখান থেকে এই বর্ধমানের রাস্তায় যখন পড়বো তখন গাড়ি স্পিড নেবে। তাহলে ফাইনালি গৌরাঙ্গ সেতুতে উঠে পড়লাম, কিন্তু সমস্যা হলো গৌরাঙ্গ সেতুতে ভীষণ জ্যাম, ভীষণ। এই দেখতে পাচ্ছ সামনে লরি, একটুখানি ক্রস করে আসলাম, এই হলো গৌরাঙ্গ সেতু, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। জয় মা গঙ্গা। আর সেই লেভেলের ট্রাফিক, ট্রাক ট্রাফিক মেনলি, সেটা হবেই, কিন্তু এতটা এক্সপেক্টেড না। এই সবার পরিচিত গৌরাঙ্গ সেতু। মোটামুটি আধ ঘন্টা লাগলো কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আসতে আমাদের। কালনার দিকে চলে যাচ্ছি, বর্ধমানের দিকে চলে যাচ্ছি, নবদ্বীপ ছেড়ে দিয়েছি। আর এই হলো বর্ধমানের প্রথম বাম্পার। হ্যাঁ, সপ্তগ্রাম কালনা কাটোয়া রোড, ঠিক একদম। এখান থেকে ট্রাফিকের চাপটা একটু হয়তো কমবে, রাস্তাটাও চওড়া এবং ভালো রাস্তা। যারা বেনারসের ভিডিও দেখেছো তারা জানো এই রাস্তা দিয়ে আমি বেনারস গেছিলাম, তো বেনারস অবধি আমার আয়ত্তে আছে, জানি যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। বা তারপর থেকে রাস্তাটা নতুন পুরো আমার কাছে। সব রাস্তায় কোনো না কোনো দিন তো নতুন হচ্ছে, থাকি আমাদের সকলের কাছে। তো আজকে ধরে নিলাম এই রাস্তাটা আমার কাছে নতুন, তো সেই ধরেই আগাচ্ছি। তাহলে বর্ধমানের ফ্লাইওভারে উঠে পড়েছি, আমরা যাচ্ছি এবার দুর্গাপুরের দিকে। দেখতেই পাচ্ছ আমার বাঁদিকে হলো বর্ধমান স্টেশন। আর আমাদের দিনের এখন অবধি কভার করলাম আমরা, কত করে কভার হলো ভাই? 70 কিলোমিটার, 80 টোটাল, একদম এক্স্যাক্টলি 80 কিলোমিটার ক্রস করলাম। আর আমরা বর্ধমান ছেড়েও দিচ্ছি। এই যে স্টেশন, বর্ধমান স্টেশন। এই হলো দুর্গাপুর হাইওয়ে ধরলাম। যে আমরা অলরেডি জিটি রোডে আছি, NH-19। আর মোস্ট প্রবাবলি দুর্গাপুর এখান থেকে আর 65 কিলোমিটার্স মোস্ট প্রবাবলি। আর দেখতেই পাচ্ছ ট্রাক ট্রাফিক তো ডেফিনেটলি আছেই, সকালেরও দেরি আছে। এখন বাজে হলো 4:33, একদম ফুল রেঞ্জে এখন গাড়ি অ্যাক্সেস করতে পারছি থ্যাঙ্কস টু দিস রোড। আর একটু আগে অবধি ডাইভারশন ছিল প্রচুর, এখন সেটা কমেছে। ফার্স্ট ব্রেক নিয়ে নিলাম, আর আমরা এখন অবধি রান করলাম হলো 136 কিলোমিটার। এখানে দাঁড়ালাম, একটুখানি ব্রেক নেওয়ার দরকার ছিল, এভাবে গাড়ি চালানো হচ্ছিল ফার্স্ট। সেকেন্ড অফ অল একটু চায়ের দরকার ছিল। দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে। টাইম কত রে? 4:54। এদিকে তোমাদের সাথে পরিচয় করে দিয়ে আমার এইবারের রাইড পার্টনার। এটা হলো জয়দীপ, আমার স্কুলমেট, স্কুলের ফ্রেন্ড। আর ও আজকে আমার সাথে রাইড করছে। কেমন লাগছে ভাই? অসাম অসম, এখন অব্দি অসম। এরপরে যে হোলসাম হয়ে গেলে কিছু করার নেই। এনিওয়ে, ও চা খাচ্ছে, আমরা একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে আবার এখান থেকে ছাড়বো। আধ ঘন্টার ব্রেক নিলাম একটা,
সকালও হয়ে গেছে, ও বেরোচ্ছে, আমরা দুজনে মিলে এবার বেরোবো। বেরিয়ে আবার মিনিমাম 120 বা 130 বা 150 কিলোমিটার্স পরে আবার দাঁড়াবো। তো সুন্দর সকাল হলো, ভাবলাম এখানে ড্রোন উড়াবো, কিন্তু সমস্যাটা হলো যে সব জায়গায় তো উড়ানো সম্ভব হয় না, তো সেই কারণে এখন এখান থেকে উড়াচ্ছি না, একটু সাইডে গিয়ে তারপরে দেখছি উড়ানো যায় কিনা। এখান থেকে ম্যাক্সিমাম রাস্তাটাই 6 লেন আর খুব ভালো রাস্তা। আমরা অলরেডি দুর্গাপুরের মধ্যে ঢুকে গেছি। দুর্গাপুর মানে মেন প্রপার দুর্গাপুর টাউন হলো এখান থেকে 14 কিলোমিটার। সো দ্যাটস দ্যাট। অ্যান্ড সকাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সকাল হচ্ছে। এবার মোটামুটি সারাদিনের গল্প। সুন্দর সকালটা হলো, ঠান্ডা আছে এখনও অবধি, ঠান্ডার হাওয়াটা গায়ে লাগছে। যত বেলার দিকে আগাবো তত হয়তো গরম হবে। প্রায় 135 কিলোমিটার রান করে গেছি আমরা, অ্যান্ড মোর 520 কিলোমিটার্স টু গো। মোবাইলে চার্জ দিয়ে দিয়েছি, গোপ্রোতে এখনও চার্জ আছে, তো গোপ্রোটা আর একটু পরে দেবো চার্জ। উইথ দ্যাট সাইড, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না। এই লাদাখ সিরিজটাকে নিয়ে আমার অনেক এক্সপেকটেশনস আছে, তোমাদের কাছে এই এক্সপেকটেশনসগুলো আছে। সো ইয়া, সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, ডেফিনেটলি কমেন্ট করো, অ্যান্ড লাইভ আপডেটের জন্য ইনস্টাগ্রামটাকে ফলো করো। সেই বলে 590 কিলোমিটার্স টু গো, আর আমরা এই মুহূর্তে দুর্গাপুর ক্রস করছি। বাজে হলো 6:25। সবই ঠিক আছে, মেঘ করে আছে, মাঝে 2-1 ফোঁটা বৃষ্টিও দিল, দাঁড়ানোর স্কোপ পাইনি যেহেতু স্পিডে ছিলাম। বৃষ্টিটা কাটিয়ে বেরিয়ে এসেছি কিনা সেটা বুঝতে পারছি না, বাট একটুখানি বৃষ্টি আমার গায়ে পড়েছে। আর দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা করে আছে। এবার মেঘলা করে থাকলে পরে খুব ভালো, কোনো প্রবলেম নেই, কিন্তু বৃষ্টি হলে তো বস প্রবলেম। এখনও 467 কিলোমিটার বাকি আছে। এই 460 কিলোমিটার যদি এরকম টাইপের ওয়েদার থাকে তাহলে তো হেভি মজা হবে, কিন্তু বৃষ্টিটা যদি হয় তাহলে পরে একটু সমস্যার ব্যাপারটা দাঁড়াবে। কারণ আমার রেল লাইনারটা কিন্তু আমি আমার লাগেজের মধ্যে নিয়েছি, বড় ব্যাগের মধ্যে নিয়েছি। বার করাটা একটুখানি চ্যালেঞ্জিং কাজ হয়ে যাবে, সেটাই চিন্তা করছি যে কি করব। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে। 92-93 স্পিডে, 95-এর মধ্যে আমি স্পিড মেনটেন করছি। যখন আমি বেনারস গেছিলাম সেই স্পিডই মেনটেন করছি, আমার মাইলেজ সুন্দর মাইলেজ দেওয়ার জন্য। কিন্তু ওয়েদারটা নিয়ে আমি একটুখানি কনফিউশনে ভুগছি। এনিওয়ে, আসানসোল তো ক্রস করে গেছি, দেখতেই পাচ্ছ ওয়েদারের কন্ডিশন। এই দেখো আবার একটু আলো হয়ে গেল, মেঘটা এখান থেকে নেই। এরকম আলো আধারিতে খেলতে খেলতে যদি বেনারসটা পৌঁছে যায় তাহলে কিন্তু বেশ মজা হবে। আর এদিকে রাস্তা তো খুব ভালো, হ্যাঁ কয়েকটা জায়গায় রাস্তা খারাপ আছে এটা বলবো না, হ্যাঁ 2-1টা পথহোল বস সব রাস্তাতেই থাকে, কিন্তু রাস্তা কম্পারেটিভলি খুব ভালো রাস্তা। আর এরকমভাবে রাইড করছি তো ভালো তো ডেফিনেটলি লাগছে। হ্যাঁ, তবে লাস্ট দাঁড়িয়েছিলাম আমরা দুর্গাপুরের আগে, আসানসোল ক্রস করে গেলাম, এখনও আমার গাড়ির মাইলেজ দেখাচ্ছে 300 কিলোমিটার্স, ভালোই দিচ্ছে, কি বলো? তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে। জানি না খাই কি আমরা স্টে নেব, তোমরা যারা দেখছো তারা অলরেডি জানো, বিকজ অলরেডি থাম্বনেল অ্যান্ড ভিডিও টাইটেলে পেয়েই যাচ্ছ তোমরা। কিন্তু আমি এখনও জানি না আমি কত দূর যাবো আজকে। তার মেন কারণ হলো কালকে সারা রাত্রির জায়গা, যেহেতু দেরিতে বেরিয়েছি সেহেতু এদিকে অ্যারাইভেল টাইম আরও পিছিয়ে গেছে। কতক্ষণ একভাবে ধরে রাখতে পারবো এনার্জি সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে চেষ্টা করব যে অ্যাটলিস্ট বেনারস অবধি যাওয়ার। আর তার আগে যদি শরীর ছেড়ে দেয় তাহলে জোর করব না, কারণ এত লম্বা জার্নি শরীরের উপরে প্রেশার করাটা ওয়াজ নট আ গুড আইডিয়া। অফিসিয়ালি ঝাড়খণ্ডে ঢুকে গেলাম,
দেখতেই পাচ্ছ। যদিও বা এই নদীটার নাম আমি ঠিক জানি না, লাস্ট যেবার এসেছিলাম সেবার থেকে আমার মনে আছে যে এইটা হলো বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের পরে এই নদীটা, মানে এই ব্রিজটা রাদার। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এবার এই বৃষ্টিটা ঠিক আছে, এই বৃষ্টিটা অ্যাকসেপ্টেবল, কিন্তু যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমাকে গোপ্রো খুলতে হবে, মোবাইল ঢুকাতে হবে, ট্যাঙ্ক ব্যাগে কভার লাগাতে হবে, প্লাস রেন লাইনার পড়তে হবে। উইথাউট দ্যাট ইটস ইম্পসিবল টু ক্যারি অন। ওয়েদার খুব সুন্দর, এইটা থাকলে ঠিক আছে, বৃষ্টি হলে পরে অশান্তি। এখন দেখা যাক কোন দিকে মোড় নেয়, কারণ আমি আমার লাস্টের বার খুব কষ্ট পেয়েছিলাম বৃষ্টিতে, প্রায় 300 কিলোমিটার বৃষ্টিতে ভিজতে গেছিলাম। আই মিন অবভিয়াসলি রেন লাইনার পড়ে গেছিলাম, বাট বৃষ্টিটা হচ্ছিল, তো সেটা একটা কথা মনে আছে আমার। আর এইবার কি হবে এখন অবধি আমি বুঝতে পারছি না। কাটরা ক্রস করলাম আর বেশ সুন্দর একটা রোদ উঠেছে, একটু পরে গরম লাগবে, যাই হোক, কিন্তু এখন রোদটা ভালো লাগছে, তার কারণ হাওয়াটা দিচ্ছে ঠান্ডা, সেটার জন্য ভালো লাগছে। ধানবাদ ক্রস হয়ে গেছে, কাটরা ক্রস হয়ে গেছে। কাটরা ক্রস হয়েছে একটা ফ্লাইওভারের উপরে, আমি ওভারপাসের উপরে আমরা দাঁড়ালাম। জাস্ট ভিউটা দেখো, এই হলো আমাদের ভিউ, আর এই হলো ওভারপাসে আমরা এখানে দাঁড়ালাম, আর সামনে এইটা। এর মাঝখানে বৃষ্টি হয়েছে, একটুখানি বৃষ্টি হলো, তার জন্য গোপ্রোটা খুলে রাখতে হয়েছে, কিছুটা অনেকটা শ্যুট করতে পারিনি। এদিকে পাহাড় কিছুক্ষণ আগে, ঝাড়খণ্ডের পাহাড় অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। এই ভিউটা ভালো লাগছে, সব থেকে বেশি ভালো লাগলো, যার জন্য এখানেই দাঁড়ালাম। দেখাচ্ছে হলো 391 কিলোমিটার লেফট, এখন বাজে হলো 8:37। যেহেতু দুজনারই সেম গাড়ি, তো মোটামুটি স্পিড ম্যাচ হয়ে যাচ্ছে আমাদের, কি বলিস? স্পিড ম্যাচ হয়ে যাচ্ছে, আর কোঅর্ডিনেশনটা ঠিক আছে। এখন আমরা ম্যাক্সিমাম সময়টাই ইন্টারকমে আছি, তো কোঅর্ডিনেশনটা ঠিক হয়ে যাচ্ছে। ভাই কেমন লাগে তাহলে অল টোটালে? ভাই এপাশে পাহাড়ও শুরু হয়ে গেছে, বোরিং। আমরা যদি আলাদা আলাদা মানে মুখ বন্ধ করে যেতাম তাহলে আবার হেভি বোরিং হয়ে যেত। ইন্টারকমে আছি, কথা বলতে বলতে যাচ্ছি, গায়ে লাগছে না ব্যাপারটা। এনিওয়ে, হোটেল কোনো বুক করা নেই, কোনো জায়গাকার কোনো হোটেল বুক করা নেই, তো আমরা বেনারস আমাদের টার্গেট আজকে। এবার যদি আমরা দেখি যে আমরা বেশ তাড়াতাড়ি ঢুকে গেছি বেনারসে, যদি ঢুকতে পারি বেনারসে ঢুকে যদি তাড়াতাড়ি হয় সেটা, তাহলে পরে চেষ্টা করব একটু আগিয়ে যাওয়ার, যাতে কালকে জার্নিটা একটু কম হয়, সেটা টার্গেট থাকবে। আর না হলে পরে বেনারসে আজকে স্টে হবে, এই অবধি ফাইনাল হয়ে আছে। এবার টোটালটাই ওয়েদার আর শরীরের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। আমি মোটামুটি চেষ্টা করছি দেখানোর। এটা হলো ঝাড়খণ্ডের পাহাড়, একদম পাশ দিয়ে যাচ্ছে। যারা বেনারসের ভিডিওটা দেখেছো, আসার সময় আমি এই রাস্তাতেই বলেছিলাম যে পাহাড় দেখে পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছে করছে। আজকে মানে ড্রিম রাইডে যাচ্ছি, মনের ভিতরে এখন লাড্ডু ফুটা। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমাদের 300 কিলোমিটার আজকে আজকে সকালবেলার থেকে 300 কিলোমিটার কমপ্লিটেড, আর এখন বাজে হলো 9টা। বস, আজকে মোটামুটি ওয়েদারটা যদি সাথ দিয়ে দেয় তাহলে পরে খুব আরামে বেনারস ঢুকে যাব। এটা আমারটা, এটা জয়দীপের, আর আমরা এখন দাঁড়ালাম আখের রস খাওয়ার জন্য। औरंगाबाद একটু ক্রস করে এসে জায়গাটার নাম কি? আটকা বলে জায়গাটায় আপাতত দাঁড়িয়েছি, একটুখানি আখের রস খাবো, খেয়ে 5 মিনিটের ব্রেক নিয়ে আবার বেরোবো। রোদটা ভালোই চলে এসছে, এবার গরম লাগতে আস্তে আস্তে শুরু করেছে, বাট এখনও ওয়েদার কন্ট্রোলের মধ্যে আছে। বিশাল আলোচনায় ব্যস্ত, আমি একটুখানি আগের রস নিয়ে সাইডে আসলাম। রসটা খুব ভালো।
তবে এখনও প্রায় 300 কিলোমিটার বাকি আছে। তবে যে লেভেলে গাড়ি যাচ্ছে আমরা মোটামুটি অন টাইমেই থাকবো। 3 দিন থাকতে থাকতে আমরা আশা করছি বেনারস ঢুকতে পারবো, এবার সেটা পুরোটা ডিপেন্ডেবল। আখের রস খাওয়া হলো, একটু রেস্ট নেওয়া হলো, দিয়ে আবার রাস্তায় নামলাম। আর সবথেকে বড় কথা, এই ভিউয়ে আখের রস খেতেও বেশ মানে কি বলবো, মানে তৃপ্তি একটা আলাদা জায়গায় ছিল। প্লাস আখের রসটা ভালো ছিল। কি বলিস ভাই? মোর 327 কিলোমিটার্স টু গো। আর এখন বাজে হলো 10:02। ফাইনালি একটা খাবার জায়গায় দাঁড়ালাম, অ্যাটলিস্ট সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই। আর এখন খাওয়াটা মোটামুটি ব্রেকফাস্ট লাঞ্চ দুটো একসাথেই হয়ে যাবে। এখন টাইম হয়েছে 10:53, এই ধরো 11টা। আর অর্ডার দেওয়া হলো, আমি রুটি দিলাম আর আলু পালকের তরকারি দিলাম, আর জয়দীপ দিল হলো ভাত। আসবে। আর হোটেলটার জায়গাটা দেখো, এই আমাদের গাড়ি, আর আমরা বসেছি এখানে। আমার লাঞ্চ ব্রেকফাস্ট ব্রাঞ্চ আর কি এক্স্যাক্টলি আসুন। 50% রাস্তা ক্রস হয়ে গেছে, এখনও 50% বাকি আছে। আর এখন সবে রোডটা শুরু হচ্ছে। এইবার হবে আমাদের মেন এক্সাম, রোদের মধ্যে গাড়ি চালানো আর সারা রাত করছি। ফিঙ্গার ক্রস অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। ভাই সব ঠিকঠাক? খাবার সার্ভ করে দিয়েছে, ওরা সহ্য হলো না, শুরু করে দিল। ও ভাত নিয়েছে নর্মাল ভেজ, আর আমার এই রুটি, পালং শাকের তরকারি, এটা কি আমি জানি না, চাটনি মাটনি কিছু একটা হবে। ও আর অমলেটও ঢুকলো। তো হাতটা ঘুরিয়ে নিই। রেডি? মোটামুটি 1 ঘন্টা একটা টানা ব্রেক নিলাম। ব্রেকফাস্ট লাঞ্চ অ্যাট এ টাইমে সারলাম, সেরে এবার তার মধ্যে পরে এসছে 2টো চা, আর আমি আরেকটা এক্সট্রা চা খেয়েছি। টোটাল 3টে চা এসছে। ব্রেকফাস্ট লাঞ্চ যাই বলো না কেন সেটা কমপ্লিট হলো। এবার যাওয়ার পালা। বাকি আছে 305 কিলোমিটার। আমরা এখানে ঢুকেছি প্রায় 11টার সময়, এখন বেরোচ্ছি। এখন বাজে হলো 12টা। নিট 1 ঘন্টা রেস্ট। ওয়েদারটা খুব আমাদের সাথ দিচ্ছে আজকে। এই ভরসায় কালকেও ভাবছি আমরা দিনের বেলায় বেরোবো। আজকে এটা টোপ ফেলে দেখিয়ে নিল না অরিজিনালি ওই ওয়েদারটা থাকবে সেটা বুঝতে পারছি না। তবে এই ওয়েদারটা থাকলে পরে কালকে দিনের বেলায় আমরা বেরোচ্ছি, রাতের বেলায় আর কোনো ট্রাভেল করবো না। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। এখনও অনেকটা রাস্তা বাকি, মানে মোটামুটি 50% রাস্তা বাকি। ইচ্ছে ছিল ড্রোন উড়ানোর, কিন্তু কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর জন্য ড্রোনটা উড়ালাম না। ফার্স্ট অফ অল, তার মধ্যে একটা হলো যে জায়গাগুলোতে দাঁড়িয়ে তোলা যায় বা তুলতে পারতাম, সেই জায়গাগুলো একটু রিস্কি হয়ে যাচ্ছে। গাড়িরও পেট ভর্তি, আমাদেরও পেট ভর্তি। এবার মোটামুটি আমাদের টার্গেট হলো নেক্সট 200 কিলোমিটার ক্রস করার পরে দাঁড়ানো। এত দূর যে যারা ভিডিওটা দেখেছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ডেফিনেটলি সবার সাথে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট তো ডেফিনেটলি করো। প্লাস আমার ইনস্টাগ্রামটাকেও ফলো করো, কারণ লাইভ আপডেটগুলো সব ইনস্টাগ্রামে আসছে। এই দেখো আবার একখানা বিদ্যুৎ চমকালো। বুঝতে পারছি না বৃষ্টিরা আসবে কি আসবে না, এবং আসলে পরে কখন আসবে। উইথ এভরিথিং said and done, more 303 kilometers to go। আর তার মধ্যে এত সুন্দর একটা ওয়েদার, আর ড্রাইভেবল ওয়েদার। তোমাদেরকে একটা সুন্দর কমেডির জিনিস বলি। আমরা বেশ খাওয়া দাওয়া করে তোমাদেরকে লাস্ট যে শটটা তোমরা দেখলে, যে আমরা যাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা মানে ভেবেও ছিলাম যে আমরা ওই রেন কভারটা বার করব, বৃষ্টিটা যদি আসে। মানে সময়টুকু পর্যন্ত দিল না। গোপ্রো বন্ধ করার 2 মিনিটের মধ্যে এমন বৃষ্টি হলো, পুরো ভিজিয়ে দিল। ফার্স্ট কথা, মানে আমি এখন এই মুহূর্তে চপচপে ভেজা।
তারপরে আবার একটুখানি আগে আসলাম, রোদ দিচ্ছে, গোপ্রো খোলা ছিল, রোদ দিচ্ছে, এখন আপাতত শুকাচ্ছি। মানে ওয়েদারও আমাদের সাথে খিল্লি করছে এই মুহূর্তে। আবার সব কিছু ঠিকঠাক করে গোপ্রো লাগালাম, মোবাইল বার করলাম, হাতের গ্লাভস ভিজে গেছে, খালি হাতে গাড়ি চালাচ্ছি এই মুহূর্তে হাই রোডে। আমাদের যেতে হবে এখনও 291 কিলোমিটার। তো আর বাজে হলো 12:55, মানে প্রায় একটাই ধরো। এই তো আমাদের কন্ডিশন, রোদটা দিচ্ছে এখন, মানে গা যেহেতু পুরো ভেজা, পুরো এয়ার কন্ডিশনিংয়ের ফিলিংসটা আসছে। এখন বাজে হলো 1:53, 1:53। আর আমরা কভার করেছি প্রায় 400 কিলোমিটার, এখনও 264 কিলোমিটার এখনও বাকি। আর সেই ভয়ানক জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। এখন মোটামুটি ক্রস করেই ফেলেছি, বাট তবুও এখনও আছে কিছুটা অংশ। এখন বাজে হলো 4:20, আর আমরা অলরেডি প্রায় 500 কিলোমিটার রান করে ফেলেছি। এখনও 178 কিলোমিটার যেতে হবে আমাদেরকে বেনারস পৌঁছাতে। হোটেলে ঢুকে গেছি, অনেকটাই দেরি হয়েছে। হোটেল খুঁজতে আমাদের সব থেকে বেশি সময় লাগলো। হোটেলে ঢুকে সব কিছু ঠিকঠাক করে আমি কাগজপত্র সব রেডি করে রুম নিয়ে আমি স্নান করা হয়ে গেল, আমার স্নান করে নিয়েছি। স্নান টান করে জাস্ট ট্রান্সফার করছি ফাইল ট্রান্সফার করে অলরেডি ডিনার চলে এসছে। ডিনার করে শোবো, তারপরে আবার কালকের প্ল্যান প্রোগ্রাম। তোমাদের রুমের একটা ছোট্ট ট্যুর করে দিয়ে দিই। এটা হলো রুম, নর্মাল সা রুম, বেসিক। এটা বাথরুম, এসি আছে। আর এই টোটাল রুমটা আমাদের দুজনের পড়েছে 1800। তো আমাদের এক একজনের 900 করে পড়েছে। কোয়াইট গুড, বাট স্টিল একটু বাজেটের বাইরে গেছে, কারণ অলরেডি অনেক কটা হোটেল খোঁজা হয়েছিল, পাইনি। তো দ্যাটস দ্য রিজন। এনিওয়ে, জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এইটা সবে শুরু, এখনও তো বহু ভিডিও বাকি আছে। With that said, as always, stay happy, stay safe, and peace out.